বিদায় বেলায় বোধোদয় হলো কাজী হাবিবুল আউয়াল কমিশনের ২ বছর দায়িত্ব পালন করে পদত্যাগের ক্ষণে সিইসি বললেন ২০২৪-এর নির্বাচন বিতর্কিত ও একদলীয়। আগারগাঁওয়ের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেয় পুরো কমিশন। এ সময় আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনের জন্য ২০২২ সালের জানুয়ারিতে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি, যার ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে শপথ নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন, যাদের অধীনেই সবশেষ জাতীয় সংসদ নির্বাচন সহ অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি স্থানীয় সরকার ও উপনির্বাচন। ভোটার খরা কিংবা দলীয় প্রভাবমুক্ত না থাকার অভিযোগে যার প্রায় সবগুলোই ছিল বেশ বিতর্কিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অবশেষে হাসিনা সরকারের পতনের ১ মাস পর স্বেচ্ছায় বিদায় নিল আউয়াল কমিশন। সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অত্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। বিদায় বেলায় নির্বাচনে সুষ্ঠু করতে সিইসি দিয়ে যান কিছু পরামর্শ। বলেন, কয়েক ধাপে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত আগামীর ভোট। নির্বাচন ৪ বা ৮টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। আউয়াল কমিশনের মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।